হ্যালো। বেহুলা, আজ তুমি অবাক হয়ে গেলে কেন গো? ওগো, তুই বাসর করে আমি প্রবেশ করতে বড় ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, অতি সুন্দর এই বাসর ঘর। সত্যি বলেছো বেহুলা? আমি যেন মনে হয় কোন স্বর্গের মধ্যে প্রবেশ করেছি। সত্যি বলেছো। কিন্তু লক্ষ লক্ষ জানো টাকা গো, খরচা করে নির্মাণ করেছে এই লোহবাসর ঘর। যদি স্বর্গের মতন দেখতে না হয় তাহলে কেমন হলো বলো তো? কিন্তু একটি কথা বলবো। কি বলবে বলো না গো? এই আমি বাসর ঘরে যদি তোমার কাছে কিছু জানতে চাই, তুমি আমায় বলবে। ওগো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার কাছে যদি কিছু জানতে চাও তুমি একটিবার প্রকাশ করে বলো আমায়। বলবো, হ্যাঁ অবশ্যই বলবো, তবে তুমি শ্রবণ করো। বলো। ওই আরে কোন কালিগা ও গো গড়াইলো বেহুলা, প্রাণনা এই নাম ঘর গো প্রাণনা বেহুলা, এমন সুন্দর বাসর বেহুলা, ওই যে দেখো আর বলো বলো গো প্রাণনা বেহুলা, বলো নায়া মানে গো প্রাণনা দেখো না অতি সুন্দর বাসর ঘর। আর বিশ্বকর্মা 22 কর্মা মিলে বানায় বাসর গো। তারে যদি দেখতে পেতাম দিতাম গলা হার গো। সত্যি বলছো বেহুলা? ওগো, হ্যাঁ বলো। আমি যে সেই বিশ্বকর্মা ঠাকুরকে দেখতে চাই, তুমি আমাকে কিন্তু গো, দেখাবে না? কিন্তু দেখতে পাবে না বেহুলা। কেন? কেন দেখতে পাবে না জানো? এই লোহবাসর ঘর হ্যাঁ নির্মাণ করে এই লোক ছেড়ে তারা নিজের স্বর্গে প্রবেশ করেছে। না, তুমি আমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা নয় গো। সত্যি? হ্যাঁ, তবে তার জন্য আমরা প্রণাম জানাই। তাই হবে প্রণাম কিন্তু জানাই। জানো, বলো। পূর্বেতে দেখি প্রাণনা কিসের কিত গো। আর পূর্বেতে দেখো বেহুলা সূর্যের কি রণ গো। এই যে দেখো না, দেখো না। খুব সুন্দর। আর উত্তরেতে দেখি প্রাণনা কিসের গীত গো। দেখো না, হ্যাঁ, আর উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত গো। ওগো, হ্যাঁ বলো। সেই স্বপ্নই মানলাম, হ্যাঁ, কিন্তু জানো, কি বলো? ওগো ময়ূরবা হনে দেখি সেটাই আবার কি গো।
নয়নে আছে দেবী দুর্গা মোদি গো। তাই আরে কোন কারিগর করালো প্রাণনা এই না বাসো ঘর গো প্রাণনা এমন সুন্দর বাসর ঘর আরে প্রভু গো হ্যাঁ বলো। এই বাসন আমি সব দেখেছি, হ্যাঁ কিন্তু জানো কি গো? মার মুখে শুনেছি সব থেকে বড় দেবতা হচ্ছে হ্যাঁ স্বামী দেবতা। স্বামী দেবতা। তাই তো এই মুহূর্তে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জন্মকে আমি ধন্য করতে চাই। বেহুলা গো, আমাকে প্রণামে করে যদি তোমার নারীত্ব জীবনে ধন্য হয়, যদি হয় তাই আমাকে প্রণামে করতে পারো তুমি আমায়। সত্যি তুমি তুমি দাঁড়িয়েও না, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। কিন্তু তোমাকে কেন? দেখে আমার বড় ভয় ভয়। ও তুমি দূরে থেকো, দূরে থেকো। কেন? ও গো নাই আসিও কাছে। ওগো, তুমি আমার কাছে এসো না বেহুলা। শোনো, না দূরে থেকো, দূরে থেকো, নাই আসিও কাছে। না, তুমি আমার কাছে এসো না বেহুলা। তোমার মস্তক দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। ওরে না কেদো না, কেদো প্রাণ না, এ না বাসো ঘরে। তুমি আমার কাছে এসো না বেহুলা। এ তো সর্ব নয় গো অভাগিনীর প্রাণ না, আমার শ্রীমন্তে সিঁদুরে জ্যোতি জালে গো। কি বললে বেহুলা? ওগো, এটা সর্ব নয়। না দেখো আমার শীতের পাটি জ্যোতিখানা জ্বলে উঠেছে, তাই তুমি ভয় পেয়েছো। যদি সর্ব না হয়, তুমি আমায় প্রণামে করতে পারো বেহুলা। তো বুঝাই না শত কোটি প্রণাম। না, তুমি আমার কাছে এসো না। তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে সাক্ষী রেখে যার চিঠিতে আমি সিঁদুর পড়িয়েছিলাম? তুমি কি সেই বেহুলা? তুমি বেহুলা নয়, তুমি এক মায়াবিনী, তুমি এক ডাইনি, এক রাক্ষসী। তুমি এই লোকবাসর করে আমায় গ্রাস করতে এসেছো। আমি গ্রাস করতে তোমার আসিনি গো। নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। তুমি আমার কাছে এসো না বেহুলা। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। ওগো না কেদো না কেদো প্রাণ না, এ না বাসো ঘরে। এ তো সর্ব নয় গো অভাগিনীর প্রাণ না, আমার নয়নের কাজল জ্যোতি জালে গো। কি বললে বেহুলা? ওগো, সেটা সর্ব নয়। তুমি যখন আমাকে দেখে সর্বাঙ্গের মধ্যে সর্প দেখতে পাও, হ্যাঁ, তবে তুমি একটিবার চোখ বন্ধ করে থেকো। আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জন্মকে ধন্য করতে চাই। তাইও হবে বেহুলা গো, তাই হবে। ওগো চপ্পলের মামেশিয়া, আজ আমি আমার স্বামী রাঙাচলে পুষ্পাঞ্জলি দিয়ে তার রাঙাচলে প্রণাম জানিয়ে এই নারীত্ব জন্মকে ধন্য করতে চাই। আপনারা সবাই শঙ্খ দিনে উলো তুলে দিন, সবাই শঙ্খ তুলে দিন। বেহুলা গো,
আজ তুমি খুব দুঃখ পেলে না? না গো, আমি সর্বদেখে যে বড় ভয় পাই, তাই জানো আজ এই দুঃখ করলে এই লোভ আসর নিচে যাপন হবে না গো। আজ আমাদেরকে আনন্দের মধ্যম দিয়ে এই লোভ আসর করে নিচে যাপন করতে হবে। তাই কি বলি জানো? ওই হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো। কি বললে? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো সত্য, হ্যাঁ, কিন্তু তুমি আমার কথা শুনে শুনে চলবে, তবে না ভালো হবে। কি শুনবো বলো? বলবো হ্যাঁ বলো। আমাকে কেমন লাগছে? আজ তোমায় অবসুন্দর লাগছে গো, কত কি সুন্দর। সত্যি? হ্যাঁ, যার রূপের তুলনা হয় না। তাই হ্যাঁ, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার মতো প্রতিদেবতা পেয়ে যেন আমার নারীতে কুলে জন্ম জন্মকে আমি যেন ধন্য করতে পারি গো। আমিও সেটা আশা চাইছি বেহুলা। আমি যেন পর জন্মে যদি জন্ম নিই, যেন তোমার মতন অর্ধাঙ্গিনী আমি পাই। ও গো তোমারি পরশে বেহুলা, জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তাই তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি বেহুলা, পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ঝরালো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মা অভিমানে। ও গো তোমারি সাধনায়, হ্যাঁ গো তোমারি সাধনায় জীবন তুমি গো রাঙিয়ে তোলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, সত্যি বলছো? স্বপ্ন ভরানো মা অভিমানে। সত্যি বলছো? তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ঝরালো মান অভিমানে। ও তোমারি মমতা, তোমারি মমতা জীবন আমার গো রাঙিয়ে দিল।
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ও গো তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। বেহুলা, দেখতে দেখতে জানো আমাদের দুইটি প্রহর কেটে গেছে, আরে তো রয়েছে আরো 2টি প্রহর। এই 2টি প্রহর কেমন করে কাটাবে? ওগো, আমার খুব ঘুম পাচ্ছে। তোমার কাছে কোনো বুদ্ধি রয়েছে? হ্যাঁ রয়েছে, একটু বলো তো। তুমি আমার সঙ্গে লুকাচুপি খেলবো, চলো। এই লোহ বাসর করে 2জন লুকোচুপি খেলা যায় না? কেন? আরো কোনো উপায় রয়েছে ওটা বাদে? হ্যাঁ, আমি আমার সখী হ্যাঁ, সুন্দর করে একসঙ্গে আমরা ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? হ্যাঁ, তোমার কথাটা মন্দ নয়, কিন্তু এই লোহ বাসর ঘর ধুলাই লোহা দিয়ে তৈরি, ধুলো পাবে না। তুমি কি এই জন্য খেলবো? কথাই বলে মেয়ে যাত্রা বকে বেশি, মেয়ে যাত্রার বুদ্ধি কম আছে। তুমি আমি বুদ্ধি কম বলবে? হ্যাঁ, ধুলো ধুলো তো এই লোহ বাসর ঘরে কোথায় পাবে না। বুঝেছি, হয়তো তুমি সারি অঞ্চলে ধুলো বিঁধে নিয়ে এসেছো। ওই ধুলো, না, তাহলে যে বলছে ধুলো খেলা খেলবে। এক কাজ করো, আমি ঘুমিয়ে থাকি, তুমি জেগে থাকো। হ্যাঁ, তুমি খুব চালাক, তুমি ঘুমিয়ে থাকবে আর আমি জেগে থাকবো। আমাকে বোকা পেয়েছো নাকি? তাই শোনো, বলো। আজ 2জন মিলে আমরা এই লোহ বাসর ঘরে জেগে থাকবো, সেই উপায় আমার কাছে রয়েছে। কি উপায়? কি উপায় জানো? আমার 6টি বৌদি বলেছিল এই লোহ বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা? হ্যাঁ। ওটা আবার কি জিনিস? কেন পাশা খেলোনি কোনোদিন? আমি কোনোদিনও নাম আমি যদি শুনিনি। শিখিয়ে দিই তুমি খেলতে পারবে? অবশ্যই পারবো। তাই হবে বেবিগুলা। খেলিব লিব পাশা, লোহ বাসর ঘরে না, আর মনেরিয়া নন্দে পাহাসা, পাশা ওগো খেলিব 2জনে পাশা, খেলিব 2জনে। খেলিব পাশা, লোহ বাসর ঘরে। আর মনেরিয়া নন্দে পাশা গো, খেলিব 2জনে পাশা। না, আর না খেলিব, না খেলিব পাশা, এই না বাসো ঘরে। কি বলছো বেহুলা তুমি? হ্যাঁ, কেন খেলবে না? না খেলিব, না খেলিব এই না বাসো ঘরে। কি বলছো বেহুলা? আর আমি যদি পারি না তো দেব কি তোমারি আশা না খেলিব। কি বললে তুমি? আমি যদি হেরে যাই হ্যাঁ, তোমায় কি দেব? হ্যাঁ, ওটাই কথা বলছো? আরে আমি যদি হারি প্রিয় গো, দেব অষ্ট অলঙ্কার। হ্যাঁ, সত্যি
দেব অষ্ট অলঙ্কার প্রিয়া আজকে তুমি কি বললে? হ্যাঁ তুমি যদি হেরে যাও আমায় অষ্টলঙ্কার দেবে? হ্যাঁ। তুমি বিলম্ব কেন? এসো এসো, আগে আমরা পাশা খেলবো। আগে দাঁড়াও। দাঁড়াতে হবে? হ্যাঁ কেন? একটু অপেক্ষা করো, তোমায় বলছি। আর তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে? আমি যদি হেরে যাই আর তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে? পাশা আমার কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে। আসতে হ্যাঁ বলো। কি বললে? আমি যদি হেরে যাই তোমায় কি দেবো? হ্যাঁ শোনো, আমি কিন্তু বেঈমান নই। আমি যদি হেরে যাই আমার কানের সোনা তোমাকে খুলে দিয়ে দিব। আমাকে দেখে মনে হয় তোমার মেয়ে মানুষ না ছেলে মানুষ? কেন? আসতে কান পাশা তোমার পছন্দ হয়নি? কেন কানের পরে আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? তুমি তো কানের পরে আছো। এটা ছেলেদের কানে, এটা মেয়েদের কানে আমি পড়ি না। মেয়েদের পরো না? না মালা নেবে? আমি মালাও নেব না। তুমি তো মেয়েদের মালা পরে আছো। এটা মালা মেয়েদের নয়, ছেলেদের মালা। একই তো। আমি তোমার ওগুলো কিছু নেব না। বেশ বেশ, আমার অঙ্গের মধ্যে থেকে তুমি যা চাইবে হ্যাঁ। আমি তোমায় তাই দেবো। বললে তো? কিন্তু যদি অঙ্গের বাইরে যাও তবে দিতে পারবো না। শোনো বেহুলা, তোমার অঙ্গে আমার যা পছন্দ হবে আমি তাই নেব। তাই তোমায় আসো, এই তোমায় পাশা খেলা শিখিয়ে দিই। বেশ বেশ, শিখিয়ে দাও। পাশা দেখতে পাচ্ছ বেহুলা? অপর দিকে রয়েছে চিত, অপর দিকে রয়েছে পট। তুমি চিত নেবে না পট নেবে? আমি চিত নেব। চিত নেবে? হ্যাঁ। তুমি চিত নিলে আমি পট নিলাম। ঠিক এই আছে। খেলার মাঝে যদি তোমার হয় চিত তাহলে হবে তোমার জয়, আর পট যদি হয় তো হবে আমার জয়, আর হবে তোমার পরাজয়। ঠিক আছে। আজি পাশা খেলবো দুজনে, হ্যাঁ ও গো প্রিয়ে আমার। আজি পাশা খেলবো দুজনে, স্বামী গো তোমার সনে, প্রিয় গো তোমার সনে। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা লোহ বাসর ঘরে। আজি পাশা খেলবো দুজনে, প্রিয়ে আমার। আজি পাশা খেলবো দুজনে। নাও। আসতে হ্যাঁ বলো। দেখো, চিত হয়েছে, তার মানে তোমার জয় হয়েছে আর আমার পরাজয় হয়েছে। আমারটা বাকি থাকলো। হ্যাঁ এবার আমি দান চালাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওরে এক দান দুই দান খেলিব দেব না, এক দান দুই দান খেলিব দেব না। মনেরই আনন্দে পাশা, মনেরই আনন্দে পাশা খেলিব দুজনে। আজি পাশা খেলিব দুজনে, ও গো প্রিয়ে আমার। আজি পাশা খেলব দুজনে। আজ অমন করে উঠে গেলে কেন পালঙ্ক থেকে? আমি আর খেলবো না, আমার অনেক খেলা হয়েছে। খেলবো না বললেই তো হবে না।
খেলতে তোমাকে হবে। আমি খেলবো না। হ্যাঁ, তুমি যখন হেরে গেছো, তুমি যখন জিতে গেছো আমার কাছ থেকে মালাটা জোর করে নিয়ে নিলে, আর আমি যখন জিতে গেছি তখন তুমি বলছো খেলবে না। না, আমার আর খেলতে ভালো লাগছে না। খেলতে হবে তোমায় বেহুলা। আজ আমি জিতে গেছি, তুমি যখন খেলবেই না, আমি যখন জিতে গেছি তোমার কাছ থেকে আমি যা চাইবো তা দিয়ে তারপরে তুমি পালকের উপরে ঘুমিয়ে পড়ো। নাও, চাও তো তুমি কি চাও নিয়ে নাও, যা আছে তুমি সব নিয়ে নাও। চুরি নেবে? হ্যাঁ, চুরি নেবে? আমি ওগুলো তো নেবো না। কি নেবে? তুমি এখানে দাঁড়াও, আমার যা পছন্দ আমি তাই নেবো, আমি তোমাকে বলতে হবে না। ঠিক আছে। আজ মনে পড়ে বেহুলা সেই দিনের কথা। না, খেতে কিন্তু দেবো না, এটা আমার বাবা দিয়েছে। তোমাকে কিছু দিতে হবে না। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তোমার পোষা পায়রা তোমার উজানিনগর থেকে উড়ে আমার চম্পানীনগরে এসেছিল। আর প্রথম দেখা হয়েছিল তোমার কোথায় জানো? সে শখের বাজারে। তোমাকে দেখেই আমি প্রথমে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু জানো, বলো। আমার সেদিন কি মনে হয়েছিল? কি মনে হয়েছিল? মনে হয় তোমাকে কোথাও দেখেছিলাম আমি। দেখেছিলে? কোথায় মনে করতে পারছি কিন্তু না। বেহুলা জানো, সেই দিনই সেই প্রথম দেখাতে আমাদের দুইজনের মনের মিল হয়ে গেছিল। তাই? আমাদের মনের মিল তো অনেকদিন আগে হয়ে গেছে। আজ কিসের মিল করব জানো? কিসে? আজ আমাদের এই মুহূর্তে লোহবাসর ঘরে আজ আমরা মিলন করব আমাদের দুই দেহের। না! হ্যাঁ, বলেছিলাম বেহুলা আমি যা চাই তোমাকে তাই দিতেই হবে। না! আজ আমরা দেহের মিলন করতে চাই এই লোহবাসর ঘরে, এই মুহূর্তে চলো পালঙ্কের উপরে আজ আমরা দেহের মিলন করব এই পালঙ্কের উপরে। না! আমি পারবো না। আজ আমার কি মনে হয় জানো? কি? ও তুমি প্রেমে দাও, পারবো না। প্রেম পিয়সী গো, তুমি প্রেমে দাও, প্রেম প্রিয়সী গো। এসো বেহুলা এসো, একটু বাড়ির কাছে এসো, পালঙ্কের উপরে চলো। তোমার বদন খানি দেখে মনে হয় ওই না চাঁদের মতো, ওই না কাছে এসে ও গো প্রিয়ে দাও আলিঙ্গন। এসো। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, না গো। না তো গো। এসো বেহুলা কাছে এসো। ওগো হস্ত বড় ভারী তোমার, আমি সহিতে না পারি। ওগো আমি নারী শিশুমতি সুয়াসের কালী। এসো বেহুলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে জানো? হ্যাঁ, তোমার হস্ত বড় ভাই না তুমি সইতে না পারি। হ্যাঁ। আমি নারী শিশুমতি সুয়াসের চালি। ও তুমি নিজেকে কাঁচা ভাবছো? হ্যাঁ, তুমি এক কাঁচা ফল। আমি কাঁচা ফল। এই কিছু কিছু জিনিস আছে কাঁচা তো ভজন করা যায় জানো? কি বললে? যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা, ওই না সেই বস্তু লাগে প্রিয়ে মধুর শোভা। ওগো, তুমি হয়তো জানো না। হ্যাঁ, ওগো কাঁচা বেলডা নিম্ব খেলে ওগো মুখে ধারে
শসা খেতে প্রিয়ে ওই না খেতে লাগে ভালো ওই না পেকে গেলে সেই শসা লাগে না যে ভালো এসব তোমার না। ও গোয়াদিনী সে কালিনী সে দেবারতি করে না ও গো শাস্ত্রেতে প্রমাণ আছে বিধবার লক্ষ্য। এই দাঁড়াও, কি বললে তুমি? তরি দেখেছো? তরি তোরি? সেজেছ উত্তম প্রিয়ে তুমি, হ্যাঁ তরিরও মতন। হ্যাঁ তরি মানে বুঝতে পারলে? নৌকা আজকে যে না। আমরা নৌকা বেয়েছিলাম সে নদীর ধারে, হ্যাঁ আমি তোমায় ভিজিয়ে বৈঠাটা দিয়েছিলাম। বৈঠাটা দেখেছিলে? ওই নৌকা যদি বৈঠা না থাকে হ্যাঁ। সে নৌকা চলতে পারে না। না। যেমন নারীদের জীবনে যদি স্বামী না থাকে সেই নারীর মূল্য থাকে না, কিন্তু জানো? ওগো আমি তোমার কথা শুনবো। শুনবে? হ্যাঁ কি শুনবে কিন্তু বলো? হ্যাঁ? আমি শুনেছি ওগো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি ওগো আমার প্রশ্নের উত্তর বলো প্রাণের স্বামী। আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো প্রেম আলিঙ্গন দেব আনন্দের দেবে? এসো এসো তাহলে এসো। সিঁদুরের জন্ম কোথায় রয়েছিল এসো। সর্বপ্রথম সেই সিঁদুরকে পরিধান করিল। আর শঙ্খ চূড়ার মুখ হইতে সেদুরি জন্ম নিল, পশু মাতা গাবি রূপে পরিধান করিল। তোমার প্রশ্নের উত্তরে প্রিয়ে দিলাম আজ আমি, প্রেমালে গড়ে দাও গো প্রিয়ে, পালঙ্কেতে তুমি। ওগো মা মনসাদেবী, তুমি রক্ষে করো। আমার ছেড়ে দাও। না। কি আমি যেন সহ্য করতে পারছি না। ও কবে হলো, তুমি কোথায় রয়েছো? একটিবার কাছে এসো না গো। না আমি আমি তোমার কাছে যাব না। যদি তোমার কাছে যাই তুমি আমি জড়িয়ে ধরবে, তাই না? না গো বেহুলা, না তোমাকে আর জড়িয়ে ধরবো না। আজ আমি খিদে জ্বালা আর সহ্য করতে পারছি না গো। আজকের দিনে যাবার আমি ক্ষুধার্ত হয়ে গেছি বেহুলা। প্রভু গো, আমি যে আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, তুমি আমাকে কিছু খেতে দাও না গো। কিন্তু গো এই লৌহ বাসন করতে কিছুই খাবার নেই, তোমাকে বেহুলা, আমি কি খেতে দেবো? রয়েছে অনেক খাবার রয়েছে। বাসর ঘরে রয়েছে এক প্রান্তে চাল আর ডাল, বাসর ঘরে এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলারে ঘর। অষ্টমঙ্গলারে ঘরকে ফাটিয়ে করবে, ভিতরে পাবে মালই, ওই জল দিয়ে অন্নকে রন্ধন করবে, নারিকেলের ছোবা দিয়ে করিবে কাষ্ট, তোমার দুহাতের কঙ্কন ঘষিয়া জ্বালাবে বাতি, হ্যাঁ হ্যাঁ তা দিয়ে রন্ধন করে দেবে এক অন্ন পঞ্চম ব্যান্ন। বেশ বেশ, তুমি বিশ্রাম করো, আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধন সেবা করবো। তাই হবে বেহুলা।
ওই আমি পতির লাগিয়া রন্ধন করিন লোহার বাসর রে আমি পতির লাগিয়া রন্ধন করিন লোহার বাসর রে রন্ধন আমার 150 বেদনের সমর্পণ করেছি। যাই যাই স্বামীকে আমি ভক্ষণ করিয়া আসি। দেখতে দেখতে যেন 3টি প্রহরী নিশি রাত্রি পার হয়ে গেল, শুধুমাত্র পড়ে রয়েছে একটি প্রহরী নিশি রাত্রি। এই নিশি রাত্রি যদি চাঁদপুত্র লক্ষিন্দরকে আমার নাক দ্বারা দংশন না করাতে পারি, তবে যে লক্ষিন্দর হয়ে যাবে চির অমর। পারব না আমি বিশ্বমাজারে বিশ্ববিদা হতে। তাই এই মুহূর্তে দিদি নেতার স্মরণ করে আমি যুক্তি চেয়ে নেব। দেখা দাও, দেখা দাও, ও গো দিদি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও গো দিদি দেখা দাও, দেখা বিপদে পড়েছি ও গো দিদি আসিয়া দেখা দাও, ও গো দিদি বিপদে পড়েছি ও গো দিদি আসিয়া দেখা দাও, ও গো দিদি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও গো দিদি দেখা দাও। তবু চনে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভগিনী। ওগো দিদি, দেখতে দেখতে যেন 3টি প্রহর নিশিরাত্রি পার হয়ে গেল, শুধুমাত্র পড়ে রয়েছে একটি প্রহর নিশিরাত্রি। কেমন করে আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করবো দিদি, তার উপায় তুমি আমায় বলে দাও। বলে দেব ভগিনী। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত নাগ নাগিনী রয়েছে সকলকে স্মরণ করে সিজুয়া পার্বতী। বেশ, তোমারই কথা মতো একে একে নাগগণকে স্মরণ করে নিয়ে আসবো আমার পবিত্র সিজুয়া ধামে। একে একে নাগগণকে পাঠাইব সেই বাসর ঘরে। যেই নাগে মম কার্যকে সফলে করতে পারবে, সেই নাগকে রাখবো আমার মস্তকের ওপরে। যোগী নমস্কার।